আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাফিউ লার্নিং হ্যাবের আরেকটি খুব মজার এবং ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমরা আহ, মানে ফিজিক্স বা পদার্থবিজ্ঞানকে বলতে গেলে হচ্ছে ফিল করব, ভিজুয়ালাইজ করব। তো আমি তোমাদেরকে একটা অ্যানিমেশন বা সিমুলেশন ওয়েবসাইটের মাধ্যমে ফিজিক্সের মজার মজার কিছু জিনিস দেখানোর ট্রাই করব। এই ওয়েবসাইটটা লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আশা করি এখন থেকে ফিজিক্স হয়ে উঠবে আরো অনেক আনন্দঘন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা যাচ্ছি ও ফিজিক্সের ইন্টারেক্টিভ ফিজিক্স সিমুলেশন। যে সেই ওয়েবসাইটে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, সার্কুলার মোশন, ট্রান্সভার্স ওয়েভস, ওয়েভের যে সকল অ্যানিমেশন গুলো আছে এগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তো নিশ্চয়ই এটা একটা খুব ভালো একটা ভিডিও সিরিজ হতে যাচ্ছে। আমরা একটা একটা করে বিভিন্ন টপিক গুলোর উপরে হচ্ছে এই ও ফিজিক্স এর হচ্ছে আরো ও ফিজিক্স সহ আরো যে সকল ওয়েব অ্যানিমেশন, ফিজিক্স অ্যানিমেশন ওয়েবসাইট আছে ওগুলো আমরা ইউজ করে দেখাবো যে ফিজিক্স আসলে কতটা মজা। যেহেতু আমরা আজকে সিম্পল হারমোনিক মোশন নিয়ে কথা বলবো, তো আমরা একটা আগে সিম্পল হারমোনিক যে বেসিক যেই থিওরিটা সেটা আমরা সবাই মোটামুটি জানি যে বস্তু একটা বস্তু হচ্ছে আহ, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট হয়তো অর্ধেক হচ্ছে তার একটা নির্দিষ্ট দিকে সাম্যাবস্থার একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় সাম্যাবস্থায় তার বিপরীত দিকে কি বলবে রোটেট করবে বা হচ্ছে পর্যায়ক্রমে আবর্তিত হবে। তো সেই জিনিসটাই আমরা দেখবো। তো আমরা এখানে একটা অ্যাক্সিস শো করলাম। অ্যাক্সিসটা হচ্ছে এই যে এই নীলটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্সিস, বা আমরা যদি বলি এটা হচ্ছে একটা সাম্যাবস্থা। ওকে, তো সাম্যাবস্থার একবার যদি কোনো একটা বস্তু, এই নীল বস্তুটা যদি একবার ডানে একবার যদি বামে যাওয়া আসা করে তাহলে কিন্তু সেটা একটা কি সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি করে। তো চলো আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখি। একটু খেয়াল করে দেখো যে আমার এই নীল বস্তুটার সাম্যাবস্থার একবার হচ্ছে বাম দিকে একবার হচ্ছে ডান দিকে যাচ্ছে। তো এটা যে একটা সার্কেলের মধ্যে বা ওয়েভের মধ্যে কাজ করতেছে সেই জিনিসটা তোমরা চাইলে হচ্ছে আরো বিভিন্ন ভাবে দেখতে পারো। যেমন আমরা প্রথমে SHM ভিউ দেখতেছি, এখন যেটা দেখতেছি সেটা সিম্পল হারমোনিক মোশন ভিউ, ঠিক আছে? তুমি চাইলে এই যে সিম্পল হারমোনিক মোশন ভিউটার ওয়েব ভিউ দেখতে পারো। কিরকম একটু খেয়াল করে দেখো। ওয়েবে এই যে একটা নির্দিষ্ট সময় পর পর এই বস্তুটা বা এই যে নীল কালার যে বস্তু দেখতেছি সেটা হচ্ছে এই যে সাম্যাবস্থা আমার এক্স অক্ষের এক্স অক্ষের এই সাম্যাবস্থা একবার ডান দিকে একবার বাম দিকে যাচ্ছে। ওয়েবেও কিন্তু তোমরা জানো যে ওয়েব একবার হচ্ছে তার সাম্যাবস্থার একবার হচ্ছে সর্বোচ্চ বিন্দু উপরের দিকে যায়, আবার একবার কি সাম্যাবস্থা নিচের দিকে যায়। সেখানেও কিন্তু এই যে সর্বোচ্চ যে হচ্ছে বিস্তার সেই ব্যাপারটাও আছে। তো এটা হচ্ছে আমাদের ওয়েব ভিউ, সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? তো তারপর এটা যদি আমরা তুমি মনে করো ওয়েব থেকে একটা সার্কুলার ভিউতে দেখতে চাই যে আসলে কি হয়, একটু খেয়াল করো। সার্কুলার ভিউ কিন্তু নানা আদার দেন হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন বলতে গেলে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এই বস্তুটা যে সিম্পল হারমোনিক মোশন যে একটা পর্যাবৃত্ত গতি সেটা তুমি এইখান থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। যে সিম্পল হারমোনিক মোশন যে একটা নির্দিষ্ট দিক বরাবর সে বারবার একটা বিন্দুকে বারবার যে অতিক্রম করতেছে। তো তুমি চাইলে হচ্ছে এই যে আমাদের যে বইয়ের যে আমরা ব্যাপারগুলো দেখি, বইয়ে যে আমরা পড়ি যে একটা বিন্দু যে নির্দিষ্ট দিকে বারবার বারবার অতিক্রম করে, সেটা তুমি ভিজুয়ালাইজ করার জন্য এই ফিজিক্সের এই ওয়েব অ্যানিমেশন ওয়েবসাইটটা তুমি ইউজ করতে পারো। তাহলে তোমার কাছে ফিজিক্স আরো আনন্দঘন হয়ে উঠবে নিশ্চয়ই। তারপর আসলে আমরা এখানে একটা 3D ভিউ দেখি। 3D ভিউটা অন্য কিছুই না, ওয়েব ভিউরই জাস্ট একটা মোশন ভিডিও। যে তোমার হচ্ছে যদি হচ্ছে এরকম সার্কুলার 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 ভাবে যদি একটা সিলিন্ডারের মতো করে যদি থাকে, তাহলে প্রত্যেকটা সার্কুলারেই যে হচ্ছে তোমার এই নীল কালার যে বস্তুটা আমার যে অবজেক্টটা যে সার্কুলেট করতেছে সেটা তুমি দেখতে পারবে এই 3D ভিউতে। তুমি চাইলে এখানে আমি হচ্ছে তোমাদের 3D ভিউতে গেলাম, সার্কুলার ভিউতে আমি যদি তোমার যাই তাহলে তুমি সার্কুলার দেখতে পারবে। ওয়েব ভিউতে গেলে তুমি ওয়েব দেখতে পারবে। তোমাদের আরো মজার ব্যাপার বলি, আমাদের যে স্প্রেড বা হচ্ছে নাম্বার, এইগুলো নাম্বার অ্যামপ্লিটিউড তোমরা জানো যে এগুলো হচ্ছে কম বেশির মাধ্যমে আমাদের ওয়েবে কিন্তু হচ্ছে মোটামুটি একটা
চেঞ্জ আসে। তো আসলে আমরা একটু সেটাও একটু দেখি টেস্ট করে। দেখো আমি যে এই যে স্প্রেড করতেছি এটা যখন কমাচ্ছি তখন কি হইতেছে, আমার যে এই যে তোমার যে হচ্ছে ওয়েব যে অংশটা তোমার হচ্ছে কি বলে দ্রুততা সেটা মোটামুটি কমে আসছে। আবার তুমি চাইলে এর নাম্বারটা ইনক্রিজ করতে পারো। এই যে দেখো আমি কিন্তু অনেক বাড়াই দিছি নাম্বার, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে এখন তোমার কাছে দেখো ওয়েবটা একদম আরো ভিজুয়ালাইজ হয়ে গেছে, দেখছো একদম পিছনের দিকে যে চলে যাচ্ছে আমার অবজেক্টটা, দেন হচ্ছে আবার সামনে এসে আবার সেটা পিছনের দিকে ঘুরতে আবার উপরে সামনে দিয়ে এসে এই যে ঘুরতেছে, এটা এখন তুমি একটু ফিল করতে পারতেছো। আচ্ছা, তুমি চাইলে এটা একটু নাম্বারটা একটু কমাই দিই আমি। এই যে এখানে, ঠিক আছে? তুমি চাইলে এটার অ্যামপ্লিচিউডটা কমায় দিতে পারো। অ্যামপ্লিচিউড কমায় দেওয়া মানে তো তুমি বুঝোই যে বিস্তারের যে ব্যাপারটা, বিস্তারটা কমায় দিছো। মোটামুটি আর প্রথমবার যে বিস্তারটা ছিল এই যে দেখো কি একটা হিউজ বিস্তার ছিল, তুমি এই বিস্তারটা কমায় দিতেছো। দেখো এখন তুমি দেখো বিস্তার যদি কমায় দিই তাহলে আমার ওয়েবটা কিরকম কাজ করবে। এখন দেখো ওয়েবটা কিভাবে কাজ করতেছে, এটা হচ্ছে তুমি আরো ভালো বুঝবে হচ্ছে আমাদের সার্কুলার ভিউতে দেখছো একদম সব একদম গুটি গুটি হয়ে গেছে। নাম্বারটা যদি কমায় দেই এখানে, এই যে দেখো দেখতে পাইতেছো। আচ্ছা, অ্যামপ্লিচিউডটা বাড়ায় দেই, নাম্বারটাও হালকা একটু বাড়াই, সেপারেশনটাও দাঁড়াও আমি হচ্ছে যদি হচ্ছে তোমার ওই ওয়েব ভিউতে যাই, দেন হচ্ছে সেপারেশনটাও যদি একটু কমায় দেই বাড়াই দেই তাহলে দেখতে পাচ্ছ সেপারেশন অনেক বেশি হয়ে গেছে। আর এটা একটু কমায় দিই তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে, বুঝতে পারছো? এরকম তুমি হচ্ছে অনেকগুলো হচ্ছে ওয়েবের টেস্ট এই ওয়েবসাইটটা থেকে করতে পারো। তো সামনে আরো বিস্তার ভিডিও আসবে, তখন আমরা কিছু, এটা হচ্ছে একটা স্টার্টিং, এই সিরিজে এই ভিডিও সিরিজটার একটা স্টার্টিং ভিডিও বলতে পারো। তো সামনে আমরা সিম্পল হারমোনিক মোশনে, ম্যাথ অন স্প্রিং, অসিলেশন গ্রাফ, ওয়েব টিউটোরিয়াল এগুলো নিয়ে একে একে এক একটা ভিডিও আসবে আমাদের। তো সে পর্যন্ত আশা করি তোমরা সবাই লার্নিং হাবের সাথেই থাকবে। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।